পাঙ্গাস মাছের ছোড়া করে দেখাবো। যাদের পাঙ্গাস মাছের পেটের চাকাগুলো ভালো লাগে না তারা আমার মতো এমন ছোড়া করে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, মরিচ এবং লবণ দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে আমি এখানে জিরে বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব, অল্প পরিমাণে দিয়ে দেব। দেওয়ার পরে এটা আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপর এখানে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু সামান্য পরিমাণে গুঁড়া ঝাল দিয়ে দেব, শুধুমাত্র একটু কালারটা লাল হওয়ার জন্য। তারপর দারচিনি ও তেজপাতা দিয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি আগে থেকে মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছি লবণ এবং লেবুর রস দিয়ে। সেই মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। আমি শুধু এখানে পেটের চাকা 3টা দিয়েছি, আপনারা চাইলে পিঠের চাকাও দিতে পারেন। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মাছগুলো ভেঙে নেব। যে মাছগুলো আমি এমন করে ভেঙে নিচ্ছি। মাছগুলো নরম হয়ে আসলে নাড়তে নাড়তে এমনিতেই ভেঙে যায়। এই যে ভেঙে কুচি কুচি করার পরে আরও কিছুক্ষণ আমি এগুলো ভেজে নেব। এরকমভাবে কিছুক্ষণ নাড়তেই থাকবো। এখানে পেটের চাকা দিয়েছি বলে অনেক তেল বের হয়েছে। তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দেব। নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে আমি নামিয়ে নিয়েছি। তারপর পরিবেশন করে এই যে দেখুন কতটা লোভনীয়, দেখতে সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।